আজকে আবারও আপনাদের সামনে চলে এলাম একটা শিক্ষামূলক ছোট্ট ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা জেনে নেব সবচেয়ে নরম ধাতু কোনগুলো এবং উজ্জ্বল ধাতু কোনগুলো বা ব্রাইট মেটাল কোনগুলো। এগুলো একটা হচ্ছে সহজ টেকনিক বা কৌশলের মাধ্যমে আমরা জেনে নেব। দেখুন, আমরা প্রথমে আছে যে নরম ধাতু কোনগুলো, এটা মনে রাখার জন্য আমরা এক লাইন মনে রাখবো যে কাজের সময় কাউকে খুঁজে পাবো না। কাজের সময় কাউকে খুঁজে পাবো না, আমরা বিভিন্ন ক্ষেত্রে এই কথাটা কিন্তু ইউজ করি যে কাজের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এই লাইনটা যদি আমরা মনে রাখি, দেখুন এখানে কাজের সময়, এইটা হচ্ছে লাইনটা ছন্দ মেলানোর জন্য দেওয়া। কাউকে, কাউ হচ্ছে সিএ, সিএ হচ্ছে ক্যালসিয়াম, আর এখানে কে, কে হচ্ছে পটাশিয়াম, তাহলে ক্যালসিয়াম পটাশিয়াম। আর পাবো না, পাবোটা হচ্ছে পিবি, পিবি হচ্ছে লেড বা সীসা, আর নাটা না, এনে না, সোডিয়াম। তাহলে আমরা এই চারটে আমরা নরম ধাতু পেয়ে গেলাম। দেখুন, ক্যালসিয়াম পটাশিয়াম সীসা এবং সোডিয়াম। এরপর আমরা জেনে নেব উজ্জ্বল ধাতু কোনগুলো বা ব্রাইট মেটাল কোনগুলো। এরপর আমরা জেনে নিই উজ্জ্বল ধাতু কোনগুলো বা ব্রাইট মেটাল কোনগুলো। দেখুন, এটা মনে রাখার জন্য সহজে আমাদেরকে এক লাইন মনে রাখতে হবে যে কানা মেয়েটি আগে এলো। এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সমস্ত উজ্জ্বল ধাতুগুলো পেয়ে যাব। কি, কানা মেয়েটি আগে এলো। কা, সিএ কা, কা হচ্ছে ক্যালসিয়াম। না, এনে না, নাটা হচ্ছে সোডিয়াম। আর এখানে হচ্ছে মেয়েটি, মেয়েটি হচ্ছে এমজি ম্যাগনেসিয়াম। আগে, আগেটা হচ্ছে এজি সিলভার। আর এলো, এলোটা হচ্ছে এল অ্যালুমিনিয়াম। তাহলে আমরা ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম সিলভার আর অ্যালুমিনিয়াম, এগুলো আমরা উজ্জ্বল ধাতু বা ব্রাইট মেটাল পেয়ে গেলাম। ধন্যবাদ।